क्या होगा तेरे साथ इसके बारे में मत सोच, बस तू क्या कर सकता है इसके बारे में सोच। हेलो स्टूडेंट्स, वेलकम टू जेजे क्लास ऑफ लर्निंग साइंस एंड आई एम जुबैर अहमद। तो इट्स अ लॉन्ग गैप एंड गैप कितना लगे हुआ है रिसेंटली लगे स्कूल एंड ऑल दिस, तो थोड़ा बहुत ओपन हुई किसी नहीं तो टाइम एडजस्ट थोड़ा बहुत डिफिकल्ट हो जाए, तो दैट्स व्हाई मैंने कॉन्स्टेंटली अपलोड करा যায় না এন্ড উইদিন দিস টাইম বহুত জন রিকোয়েস্ট চ্যাপ্টার নাম্বার 4 সায়েন্স থেকে এন্ড আমি কনস্ট্যান্টলি খালি খয়ার খরমু তো আজকে টাইম পাইছি তোরাতে আজকে চ্যাপ্টার নাম্বার 4 আজকে আমরা স্টার্ট করব এন্ড আজকে ফ্রাইডে আমরা উইদিন সানডে চ্যাপ্টার 4 কিটা আমরা কমপ্লিট করে লইম হইছে। তো চল শুরু করি আমরা চ্যাপ্টার 4 কিটা লাগে। চ্যাপ্টার 4 বহুত বেশি ইম্পর্টেন্ট এন্ড ইজি চ্যাপ্টার। ইজি অন্য কইব টাফ কিটা লাগে টাফ বিকজ তোরা ডিফারেন্ট একটা হইছে। আর টাফ তুমি তোমার লাগে টাফ কিটা লাগে না বিকজ তোমার এটা চ্যাপ্টারের মেইন টাফ জিনিস সব তুমি 11 আর 12 কে পাইবা, মানে ক্লাস 10 একদম বেসিক মারা আছে। তুমি তোমার কনসেপ্টটা তোলা ভালো করে মাথা থাকলে কনসেপ্ট তোলা ভালো করে জানলে তোমার এই চ্যাপ্টার থেকে যেসা কোশ্চেন হয় তোমার মার্ক এক মার্ক কমানে वाला কেউ নাই, সিম্পল মার্ক হইছে। তো গ্যারান্টি তুমি ভালো করে যদি অবজার্ভ করো নোট ডাউন করে রাখো তোমার 1 মার্ক বেন হাফ মার্ক কাট করা তোমার লাগে ডিফিকাল্ট কাটতে পারতো না বিকজ চ্যাপ্টার একবারে সিম্পল। আর তোমার কাছে কনসেপ্ট যদি সিম্পল মানে সুন্দর করে বানাই তাকে কনসেপ্টটা তুমি বানাইতে পারো এই চ্যাপ্টারটা পুরো ফুল মার্ক তুমি পাইবে হইছে। চলো শুরু করি চ্যাপ্টারটা আমরা। Press the bell icon on the YouTube app and never miss another update. কার্বন এবং ইহার যৌগ, তো মানে বুঝরা তুমি চ্যাপ্টার খারালে আমার কার্বন লয়ে থাকবো কিতার লাগি ইগুন নামে একটা চ্যাপ্টার বনি গেল আর একটা। তো বাকি কোন কোন নামে আমরা পড়িছে তো আর দুজন কেছে 30টা মৌলের নাম জানো, তোমার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন সবার নাম জানো তো বোর্ডটা। তো কিতার লাগি এই বাকিটার নামে কোনো চ্যাপ্টার নাই তোমার ক্লাস 10 এর মাঝে কিতার লাগি ইগুন নামে চ্যাপ্টার আছে, মানে খেরের নামে চ্যাপ্টার আছে, মানে কেউ কিতা আছে বহুত বেশি স্পেশাল আছে, মানে তার মাঝে কিছু কোয়ালিটি আছে যে অন্য থেকে ডিফারেন্ট আছে, তার লাগি চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে। তো কিতার লাগি ইনক্লুড করা হয়েছে মেইন মাত বুঝো। মনে করো তুমি ঘুম থেকে উঠলে সকাল সকাল উঠে তুমি ব্রাশ করলা, ব্রাশ করে তুমি কিতা করলা কিছু খাইলা, দেন তুমি কাপড়া লাগি চেঞ্জ করলা, দেন তুমি কিতা করলা ব্যাগ বই লইলা, দেন তুমি ব্যাগ ভরিলা। আলটিমেটলি তো কাম তুমি করবা সব জিনিস তুমি জ্বালাইয়া দাও কিতা বানমো দুকার কিতা মানে খালা দুধ বনে বনে আমার আলটিমেটলি কিতা আছে কার্বন আছে। তো সুজা মাত যত তুমি জিনিস আলটিমেটলি আমরা সারাউন্ডিং যত বস্তু আছে সব জিনিসের মাঝে কিতা আছে কার্বন আছে, মানে কার্বনের কিছু মাত আছে। তো ওটার লাগে চ্যাপ্টার কিতা আমার লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট আর চ্যাপ্টার ইনক্লুড করা যাতে আমরা জানতে পারি আমরা চারিপাশে পদার্থের মধ্যে কার্বনে কিলা এফেক্ট করে আমরা হইছে কিলা কার্বন দিয়ে বানায় যৌগ তো বেশি আছে আমরা জানতে পারি আমরা হইছে। তো বিগিন করি আমরা যদি মাদার যাইতে কার্বনের খানো কতখানা আছে যদি আমরা দেখি বায়ুমণ্ডলের মাঝে বায়ুমণ্ডলের যদি আমরা সিম্পল মাত্র যাই এসে বায়ুমণ্ডলের মাঝে কার্বনের মানে কার্বন আছে এসে কার্বন ডাই অক্সাইড রূপে থাকে আমরা, আর কিছু খনিজ রূপে থাকে আমরা জিরো মানে কিছু থাকে খনিজ রূপে লাইক কার্বনেট রূপে থাকতে পারে। যদি বায়ুমণ্ডলের মাঝে মাঝে আমরা থাকে 0.03% থাকে এসে কার্বন ডাই অক্সাইড রূপে বায়ুমণ্ডলে থাকে, আর 0.02% আমার লাগে এসে খনিজ রূপে এসে কেটে থাকে আমার লাগে খনিজ রূপে। খনিজের মধ্যে বেশিরভাগ আমার লাগে কার্বনেট রূপে থাকে হইছে। তো দুইটা মেইনলি আমরা একটা 0.03% এসে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড রূপে থাকে, একটা 0.02% এসে খনিজ রূপে থাকে। এক্সাম আই দিতে পারে কত পার্সেন্ট অক্সিজেন আছে বায়ুমণ্ডলে মানে কার্বন আছে আমরা বায়ুমণ্ডলও আছে 0.03%, কত পার্সেন্ট খনিজ রূপে 0.05 আর 0.02, তো এটা মিলিয়ে কত পার্সেন্ট বলতে কাউন্টিং করলে 0.05%। তো তুমি একদম নিম্নমানের নাই আমার লাগিয়া, তো কিন্তু অত নিম্নমানের টিকিটার লাগে অত বেশি ইম্প্যাক্ট তো দেখে শুরু করি আমরা। আগে কার্বন খানো আছে কার্বনের মাত্রা তোরা দেখিলে তো কার্বন মানে কার্বন কিতা একটা অধাতু, একটা কিতা আমার লাগে একটা অধাতু কার্বন হইছে খানো আছে। যদি তার মাতি আমরা তালিকার মাঝে পর্যায়ে তো তালিকার কোন জায়গায় আছে আছে 14 বর্গে, আর তার বর্গরে কিতা হয় কার্বন ফ্যামিলি হয় কিতা হয় কার্বন ফ্যামিলি হয় পুরো বংশরে কিতা হয় কার্বন ফ্যামিলি হয়। আর এই ফ্যামিলি মাঝে কে আছে তো আলটিমেটলি CSI কার্বন আছে, সিলিকন আছে, কেমিস্ট্রি স্যার গিভস সানকি প্রবলেম হইছে। তো কিতা আছে কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে আমার লাগে, আর লেড আছে আমার। তো ও সারা হইল গিয়া কার্বনের গ্রুপ কার্বনের ফ্যামিলি তারা এখানে বর্গ আছে 14 নং বর্গে। তো বর্গের কোশ্চেন আইতে পারে কার্বনের বর্গে থাকা আরো দুটি মৌলের নাম লিখো, তো কিতা আইতে পারে কার্বন আর সিলিকন আর জার্মেনিয়াম, SN আর টিন আর কিতা আমার লাগে লেড লিখতে পারে। সিম্পল একটা মাথা হইল গিয়া জানলাম কার্বন কিতা একটা অধাতু হে কিতা আছে 14 বর্গে আছে, হে কিলা তার ফ্যামিলি তার কে আছে ফ্যামিলি মাঝে আরো আছে কার্বন সিলিকন জার্মেনিয়াম আমার লাগে SN আর কিতা আমার লাগে পিবি টিন আর পিবি। তো এর ফরের মাথা হইল গিয়া কার্বনের মধ্যে কিতা আছে 6টা আছে প্রোটন, 6টা আছে প্রোটন, 6টা আছে ইলেকট্রন, 6টা আছে আর 6টা আছে নিউট্রন, 6টা আছে কিতা আমরা লাগিয়া নিউট্রন।
তো কার্বনের ভিতরে আমার 6টা প্রোটন 6টা ইলেকট্রন 6টা কিতা আমার নিউট্রন যদি ইন থেকে আমরা থোড়া চেঞ্জ করা যায় তে আলটিমেটলি কিতা হইব তার পারমাণবিক সংখ্যা কিতা হয় পারমাণবিক সংখ্যার মতো গেলে কিতা হইব তো পারমাণবিক সংখ্যা আলটিমেটলি হইব কি 6 পারমাণবিক সংখ্যা 6 মানে বোঝায় কিতা পারমাণবিক সংখ্যা আলটিমেটলি হারে বোঝায় প্রোটনের সংখ্যা আর যদি তার বর মতো যায় পারমাণবিক বরের মতো হয় তো পারমাণবিক বর বলতে বোঝায় দুইটা জিনিসে মিলিয়া পারমাণবিক বর বলতে বোঝায় প্রোটন প্লাস নিউট্রন তো আলটিমেটলি 12 আর আলটিমেটলি কিতা হইলো 12 কিতা 12 হইলো ও নিউট্রন আর খে আমার প্রোটন নিউট্রন আর প্রোটনে মিলিয়া কত আমার লাগে 12 হইছে 12 ইউনিফাইড মাস তো ওই লগে কার্বনের মাত্রার মাঝে একটা সিম্পল মাত কার্বন কিতা একটা অধাতু তার কোন বর্গ তারে পাই 14 বর্গে তারে পাই আমরা তার ফ্যামিলি মাঝে আরো অতটা মৌল নাম আছে তার মাঝে প্রোটন 6টা আছে ইলেকট্রন 6টা নিউট্রন কিতা আমার 6টা কিতা যদি আমরা ইলেকট্রন মানে তার আমরা মানে আকার বানাই তো কিলা আকার মানে লেখা যাব তারে আমরা সেল নম্বরে তার মোট কয়টা দুইটা একটা মাঝে কয়টা আছে ইলেকট্রন দুইটা আর একটা মাঝে কয়টা আছে 60টা তো ও তার নিউক্লিয়াস তার হইছে নিউক্লিয়াস সারে দ্বারা নিউক্লিয়াস মাঝে কিতা আছে ইনো মাঝে কিতা আছে নিউক্লিয়াস মাঝে কে থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে তে প্রোটন কয়টা আছে 6টা আর নিউট্রন কয়টা আছে 6টা আর বারে খাই ঘুরে ইলেকট্রন তে ইলেকট্রন কয়টা আছে আমরা লাগে ইলেকট্রন কয়টা আমরা লাগে 6টা তো ও তার কিতা আমার লাগে আমরা আকার পারমাণবিক কিলা তার সজ্জা কিলা থাকে তার হইছে দেন তার বিন্যাসের মতো আইলে ইলেকট্রনীয় বিন্যাস কিতার মাথা তার ইলেকট্রনীয় বিন্যাস যদি মাতি আমরা ইলেকট্রনীয় বিন্যাসের মতো আইলে তার বিন্যাস কিতা আছে 2,4 আছে এবং 2,4 আছে দ্যাট মিন্স তার যোজ্যতা কত আছে যদি মাত জানি আমরা যোজ্যতা আমরা হিকা আছে যোজ্যতা কত আমার তার সাইড তো রিগার্ডিং কার্বনের একটা শর্টকাট তোমাদের কাছে রাফ আইডিয়া হইলো কার্বন হইতে কিতা বুঝি কার্বন একটা অধাতু তালিকার কোন দিকে আছে 14 নং বর্গে আর স্পেসিফিক্যালি হইলে 14 নং বর্গে এবং দ্বিতীয় পর্যায় মানে 2 নম্বর পর্যায়ে গিয়া 14 নম্বর বর্গের মাঝে কিতা আছে আমার লাগিয়া কার্বন আছে সিম্পল বুঝা যায় কিলা তার বিন্যাসটা কিয়া বারে কত সাইড বারে তাই তাহলে কিতা আমার লাগে 14 নং বর্গ যারা 1 নম্বর মানে ভিডিও 5 চ্যাপ্টার ভিডিও আছে আরামসে করতে পারবে আর কয়টা দুইটা তাহলে তার মানে আলটিমেটলি পর্যায় কিতা হবে তার পর্যায় আলটিমেটলি কত হবে 2 তো সিম্পল একবারে মা তোমাদের কাছে কার্বন তালিকার যদি প্রশ্ন আয় তোমাদের কাছে কার্বন পর্যায়বৃত্ত তালিকা কোথায় অবস্থিত তো आंसर সিম্পল কার্বন পর্যায়বৃত্ত তালিকার দ্বিতীয় পর্যায় এবং 14 নং বর্গে অবস্থিত তার মাঝে তার পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা 6 তার বর্গ কত 12 হইছে তার মাঝে প্রোটন 6টা ইলেকট্রন 6টা নিউট্রন 6টা কিলা প্রোটন থাকে প্রোটন নিউট্রন খানা থাকে তার নিউক্লিয়াস থাকে খানা থাকে তার নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র থাকে আর দাঁড়ে দি ঘুরে ইলেকট্রনে আমার ঘুরে থাকে হইছে তো একদম সিম্পল একটা গ্রাফ একটা সেটআপ হইলো কার্বন কিতা বস্তু তার সম্বন্ধে আমরা জানলাম হইছে নেক্সট আমরা এখন কার্বন তো বুঝলাম এখন কার্বনের যৌগ কিলা বানায় ওখান দেখবো আমরা হইছে যে যৌগ বানাইতে গেলে কিতা আমরা জানি কোনো জিনিসের যৌগ বানাইতে গেলে কিতা করতে লাগে আমরা কি তোলা মানে আমরা দুইটা কথা একটা হইলো কি ইলেকট্রন কিতা করব ত্যাগ করব বা ইলেকট্রন কিতা করব এগুরটা কি আরেগুর মাঝে ইলেকট্রন যাইবো বা দুগুর মাঝে ইলেকট্রন কিতা এবার সমভাগ হইব কিতা আছে আমার লাগে থোড়া মাথা খান বুঝে লাগে আর আমরা কনসেপ্ট আর থোড়া ক্লিয়ার হইব একটা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকলে তোরা ভালো মাত বন্ধন খারমাত সম্বন্ধে বন্ধন মানে বন্ড এখানে আমার লাগে বন্ডের মাত চলে দুই টাইপের বন্ড আমি মাত বুঝলে আগে একটা হইলো গিয়া সমযোজী বন্ধন একটা কিতা আমার সমযোজী বন্ধন আর একটা পাইলে গিয়া আমার লাগে আয়নীয় বন্ধন হইছে একটা আয়নীয় বন্ধন একটা হইলো গিয়া আমার সমযোজী বন্ধন হইছে তো এখন ও আমরা দেখমু যে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মাঝে কিতা ডিফারেন্স আছে আর কোন সময় আয়নীয় বনে আর কোন সময় সমযোজী বন্ধন বনে হইছে বা বন্ধন থেকে আলটিমেটলি কিতা বনে যৌগ বনে আমার যৌগ বনে তো মোর স্পেসিফিক্যালি কইতে পারে কিতা আমার সমযোজী যৌগ আর কিতা আমার লাগে আয়নীয় যৌগ দুইটা জিনিস আগে কিতা করে আমরা তোরা ক্লিয়ার হইলে হইছে তো মাত বালাবারি কনসেপ্ট ক্লিয়ার রাখিও আয়নীয় বন্ধন বনে খার মাঝে আয়নীয় বন্ধন মাঝে যখন কিতা হয় ধাতু থাকে একটা ধাতু থাকে আর একটা খে থাকে অধাতু মানে একটা থাকবো প্লাস একটা থাকবো কিতা আমার মাইনাস প্লাস মানে তার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে ওগু আলটিমেটলি খানো হয় মাইনাস একটা গেছে আইব তার মাঝে শর্টেজ আছে
তো ধাতুর থেকে অধাতুর মাঝে ইলেকট্রন কিতা হইব ইলেকট্রন কিতা হইব এই ধরনের বন্ধন কিতা ইলেকট্রন স্থানান্তর হয় ইলেকট্রন কিতা হয় ইলেকট্রন স্থানান্তর হয় এগুত তাকিয়া আরেকগুত গেছে কিতা হয় স্থানান্তর ইলেকট্রন কিতা হয় ট্রান্সফার হইতে পারে তুমি মনে হয় না এক্স্যাক্টলি ওয়ার্ড আমার ইলেকট্রন কিতা হয় ট্রান্সফার হয় এগুত তাকিয়া হগুর মাঝে কিতা হয় ট্রান্সফার স্থানান্তর মোর স্পেসিফিক্যালি আই থিংক তো ইলেকট্রন ট্রান্সফার হয় আর সমযোজী বন্ধন কিতা হয় ইলেকট্রন কিতা হয় সমভাগ হয় ইলেকট্রন কিতা হয় সমভাগ মানে কিতা বুঝমু এখন তোরা ডিপ গেলে আমরা ইলেকট্রন কিতা বলে সমভাগ করে তো দুই টাইপের বন্ধন আমরা জানতে লাগবো একটা হলো কি আয়নীয় বন্ধন যেগুলোর মাঝে ওই খার মাঝে একটা থাকো তুমি মনে করো যে দেখ রাখ তুমি অধাতু আর আমি ধাতু তো আমার মাঝে এক্সট্রা ইলেকট্রন হয় তোমার মাঝে অধাতু ইলেকট্রন কিতা হলো শর্ট আছে মানে হলো কি যখন আমরা দুজন কম্বাইন যখন বিক্রিয়া করমু তখন আমার কাছে তো এক্সট্রা ইলেকট্রন আছে ওগু আমার কাছে তোমার কাছে যাইব গিয়া মানে ইলেকট্রন ওগু ধাতুর থেকে অধাতুর কাছে কিতা স্থানান্তরিত হয় আর যদি আমরা সহযোজী বন্ধন হয় তো এই বন্ধনের মাঝে কি হইব ইলেকট্রন ট্রান্সফার হইতো না তোমার দুইটা আমার দুইটা সমভাগ করবো সুতরাং আমার মনে করো একটা সাইকেল লইলাম তুমি সকালে মিলা লইলাম সমান ভাগ করলাম তুমি সকালে চালাইলাম বিকালে চালাইলাম তো অনেকেন কিতা তোমারও ভাগ আছে আমারও ভাগ আছে আর আমি তোমারে কমপ্লিটলি টাকা দিয়া কইলাম সাইকেলগুলো কেন তোমার টাকা তোমার কাছে কিন্তু তোমারে কমপ্লিট দিলাম তোমারে দিয়া কোনো তুমি লো মানে পুরাপুরি তোমার কিতা আমার লাগে এখন তোমার জিনিস একটা বাট দুজনে মিলিয়ে লইলাম মানে একটা তোমারও আছে আমারও আছে তো এখন চিন্তা করে দেখো কোন টাইপের বন্ধনী বালাইবো স্ট্রং থাকবো কোন টাইপের বন্ধনীর মাঝে মানে আমার দৃঢ়তা বেশ থাকবো অবভিয়াসলি কারণ যেগুলোর মাঝে কি হইব যেগুলোর মাঝে আমি তোমারে আমার টাকা তোমারে কমপ্লিট দেয়া হয়েছে তুমি এগুলো লইলাও তো তোমার আমার বন্ধুত্ব কি হইব বালা থাকবো ওটার লাগে আমরা বন্ধন কি হইব বন্ধনের মাঝে বন্ধনের দৃঢ়তা কিনা থাকবো বেশ থাকবো আর তোমার আমার মাঝে কি হইব সমভাগ করছি যদি আমি বালা চান্স পাই তোমার সালি অন্য ভাই যে মুগি আমি বা কোনো সময় বেড়া লাগ গেলে কি হইব আমরা একটা বন্ধন আর থাকতো না সুজা মাহাত হইল গিয়া আয়নীয় বন্ধনের দৃঢ়তা বেশ whereas সমযোজী বন্ধনের দৃঢ়তা বেশ থাকে না ওটার লাগিয়া সহজে তারে ভাঙ্গা যায় আর আয়নীয় বন্ধন ভাঙতে গেলে আমরা এনার্জি কিতা লাগে বেশি লাগে সুজামাত আই থিঙ্ক মানে বুঝা গেছে মতন তো সমযোজী বন্ধন মানে ও বন্ধন যে বন্ধন ইলেকট্রনের সমভাগের দ্বারা গঠিত হয় আর আয়নীয় বন্ধন মানে ও বন্ধন যেখানে ইলেকট্রন স্থানান্তরের দ্বারা গঠিত হয় আয়নীয় বন্ধনের দৃঢ়তা বেশ থাকে কারণ তারা ইলেকট্রন স্থানান্তরিত হয় আর এখানে তারা দৃঢ়তা কম থাকে কারণ তার ইলেকট্রন কিন্তু সমভাগ হয় তো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে মতন কনসেপ্ট হয়েছে দুই টাইপের জিনিস তো বেশিরভাগ কার্বনের সব যৌগের মাঝেও আলটিমেটলি কিন্তু হয় সমযোজী বন্ধন হয় আয়নীয় বন্ধন হয় না কিতার লাগি হয় না ওখানে আমরা নেক্সট টপিক ও নেক্সট পয়েন্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো যে কিতার লাগি কার্বনে আয়নীয় আইতে পারে কার্বন কেন আয়নীয় বন্ধন দেখায় না সমযোজী বন্ধন দেখায় কেউ এক্সট্রা কোয়েশ্চন করলে তোমার কাছে তুমি রেডি রাখতে লাগবো কার্বনে কিতার লাগিয়া আয়নীয় করে না কিতার লাগে সমযোজী করে তো ভালো করে বুঝছো কনসেপ্ট ক্লিয়ার লাগাইও আইডিয়া মানে ফুল কনসেন্ট্রেশন রাখো বিকজ তোরা টিপিক্যাল হইতে পারে কনসেপ্টটা তো কার্বনের বুঝতে গেলে আগে দেখি আমরা কিতা আছে তার ইলেকট্রনীয় বিন্যাস কিতা কার্বনের ইলেকট্রনীয় কিতা আমরা বিন্যাস আগে দেখি তা ইলেকট্রনীয় বিন্যাসে হওয়ার কিতা ইলেকট্রনীয় বিন্যাস হলো 2 কিতা 4 তে যদি আমরা তারে মোর স্পেসিফিক্যালি বানাই ডায়াগ্রামেটিক্যালি তারে বানাই তে তার কক্ষ কয়টা দুইটা এই কক্ষ তার দুইটা ইলেকট্রন তো তার কেন্দ্র নিউক্লিয়াস তার নিউক্লিয়াস আর বারাকুটাতে ইলেকট্রন মানে দুটো কক্ষের ইলেকট্রন কয়টা আছে 6টা এখন দেখো আমরা জানি যে কোনো পরমাণুর সাথে কিতা হইতো স্থির সজ্জা লাভ করতো আর স্থির সজ্জা লাভ করতে গেলে আইদার হে ইলেকট্রন কিতা করবো দিব বা কিতা করবো লইব আলটিমেটলি দিব আর লইয়া তার কিতা ইন্টেনশন থাকে কিতা যেন বারে কিতা হইতো 8টা হইতো মানে ও কুটার মাঝে কটা হইতো 8টা হইতো বা ও কুটার মাঝে কটা হইতো 2টা হইতো এখন দেখো কার্বনের মাঝে দেখো ই কুটার মাঝে আছে কয়টা 60টা মানে যদি 8 হইতো আর 60টা কিতা করতে লাগবো প্লাস 60টা কিতা করতে লাগবো লোহা লাগবো কয়টা 60টা লোহা লাগবো এক কন্ডিশন আলটিমেটলি প্রথমে কিতা 60টা কিতা করতে 60টা ইলেকট্রন কিতা করতে লাগবো লোহা লাগবে একটা কন্ডিশন 2 নম্বর কন্ডিশন যদি 60টা লইলায় তো সাইডে কিতা হই যাব 8 হই যাব তো মানে হে তার এই সজ্জার মাঝে কয়টা হই যাব আলটিমেটলি 8টা হই যাব কয়টা হই যাব 8টা হই যাব আর 8 সজ্জা থাকলে আমরা অষ্টক বিন্যাস লাভ করব আর অষ্টক বিন্যাস লাভ করলে কিতা হই যাব স্থির হই যাব কিন্তু আরেকটা প্রসেস দুইটা ওয়েতে করা যায় একটা প্রসেস হলো কি 60টা অন্য লইয়া কিতা হইতো 8টা হইতো তো 60টা লইয়া দেখাইলাম কিলা হইছে আরেক প্রসেস হলো গিয়া সাইরোটা সারিয়া কটাইবো দুইটা হই গেল তো কিতা স্থির তো আলটিমেটলি ও 60টারে কিতা করতে পারবো 60টারে সারি দিলে তো কিন্তু কিতা হই যায় স্থির হই যায় তো আলটিমেট 60টা কিতা করতো লুজ করতো তো কার্বনের কাছে অপশন কার্বন তার অষ্টক সজ্জা কার্বন তার 30 সজ্জা লাভের জন্য উপায় করা তার দুইটা
এক হইল গিয়া সাইডটা লইতো আর সাইডটা লইতো আর সাইডটা কিটা করতো ছাড়িতো সাইডটা লইতো তো লইলে মাইনাস হইব আর ছাড়লে কিটা প্লাস হইব তো কার্বনও গেছে অপশন দুইটা সে স্থির সজ্জা লাভর লাগে তার কাছে অপশন দুইটা আইদার অগু করতো আর না অগু করতো কিন্তু দুর্ভাগ্যবশত কার্বনে একটাও করতে পারতো না একটাও করতে পারতো না দুইটা না ইলেকট্রন লইতে পারবো না ইলেকট্রন ছাড়তে পারবো আমি কোশ্চেন হইতে পারে কিটার লাগে পারতো না ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝার চেষ্টা করো নাম্বার 1 যদি সাইডটা লয় তো কার্বনের মাঝে আছে প্রোটন কয়টা আছে 6টা ইলেকট্রন কয়টা 6টা ও দুইটা লিখা নিউট্রন লিখা নাম নিউট্রন 6টা আছে যদি কার্বনে যদি লয় তে প্রোটন তো বলিত না হেতো জেলা আছে ওলা থাকবো লোলোয়া সারা জেসা মারি রাখা হইছে আর হেতো ভিতরে হেতো নিউক্লিয়াস থাকে ইনটাকে তো কিছু বদলিত নাই বদলিব খানো তার 12 কুটার মাঝে ও কুটার মাঝে ইলেকট্রন ছাড়িব না লইব তো বদলিব খার মাঝে ইলেকট্রনের মাঝে কিটা চেঞ্জেস আইব যদি সাইড ইলেকট্রন তো লগে মাইনাস আলা ইলেকট্রন কিটা মাইনাস আলা হে হলো গিয়া প্লাস আলা যদি আরো সাইডটা ইলেকট্রন লয় তা আরো সাইডটা কিটা লইলো ইলেকট্রন লইলে আলটিমেটলি কত হয়ে গেল -10 6টা ইলেকট্রন আগর আসলো আর লইছে কয়টা সাইডটা 6 সাইডে কত হয়ে গেল 10 এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে বেশি হয়ে গেছে তো ইনটা যদি প্লাস থেকে মাইনাস করে আলটিমেটলি কিটা -4 মানে পুরা হই যাব C-4 যেকো প্র্যাকটিক্যালি ওয়া ইম্পসিবল ওয়ার কোনো চান্স নাই তো মাত আশা করি ক্লিয়ার হইছে তোমার কাছে আছে ইলেকট্রন 6টা প্রোটন 6টা কারণ রুলস মধ্যে হয় কিটা একটা পরমাণুর মাঝে সমান সংখ্যক প্রোটন থাকে সমান সংখ্যক ইলেকট্রন থাকে যার লাগিয়া পরমাণু আদান থাকে শূন্য টোটাল আদান করে থাকে শূন্য থাকে প্লাস 6টা মাইনাস 6টা ক্যান্সেল করে গেল 0 হয়ে গেল বুঝা গেছে কারণ পরমাণুর মাঝে প্রোটন সংখ্যা ইকুয়াল টু কিটা হয় নিউট্রন সংখ্যা সরি ইলেকট্রন সংখ্যা হয় এখন আমরা তো প্রোটন বদলাই না আমরা খারে চেঞ্জ করি আর অনলি ইলেকট্রন তে কিটা করি লইয়ার আমি যদি ইলেকট্রন আমি লইয়ার মানে আমার ইলেকট্রন তো আসলো 6টা লইছে কয়টা আর 60টা 6 সাইডে কত হয়ে গেল 10 মানে ইলেকট্রন বাড়িয়ে গেছে 10টা আর প্রোটন কমে গেছে যদি ইলেকট্রন বাড়ে প্রোটন কমে তে পরমাণু যে টোটাল আদান যেগুলো 0 হইতো 0 হইতো না বাট প্র্যাকটিক্যালি আদান থাকে শূন্য তো এগুলো 0 হওয়ার তো চান্স থাকেছে নাই মানে হে সাইডটা লোয়ার তার কাছে অপশনের মার্ক একটা নাই এখন আর সাইডটা ছাড়িতো সাইডটা ছাড়তে গেলে একটা ছাড়তে গেলে তো থোড়া বহুত এনার্জি দিলায় গেল গিয়ে একটা ইলেকট্রন আরেকো দিতে আরো থোড়া এনার্জি দিলায় আরেকটা দিতে আর থোড়া এনার্জি দিতায় সাইডটা ইলেকট্রন নিতে সময় যে শক্তি দিতে লাগবো এগুলো দেওয়া প্র্যাকটিক্যালি মানে ও দেওয়া যায় না রিজন হোয়াই কার্বনে কিটা হতো না সাইডটা ইলেকট্রন ছাড়িয়া আসলো যে সাইড লইয়া 8 ইগো ওয়ার চান্স নাই আর সাইড ছাড়িয়া 2 হইতো 2 ওয়ার চান্স গেছে নাই কারণ সাইড একটা করে খড়া একটা দিলাম শক্তিতে গেল গে ইলেকট্রন দুইটা তিনটা সাইডটা ইলেকট্রনের শক্তি তখন শক্তি দেওয়া যায় না ওটার লাগিয়া আমরা কার্বনে কিটা করতে পারতো না সাইডটা লইতে পারবো না সাইডটা ছাড়তে পারবো যার লাগিয়া তো আলটিমেটলি কিন্তু কিটা হয় না কার্বনে না সাইড কো ছাড়তে পারবো না সাইড কো লইতে পারবো এখন কোশ্চেন আছে স্যার হে সাইডটা লইতে পারেন না আর সাইডটা ছাড়তে পারেন না তে তার হেস তার স্থির সজ্জা কিলা লাভ করবো স্থির সজ্জা কিলা লাভ করবো ও এখন ইম্পর্টেন্ট মার্ক তখন আয় গিয়া কার্বনের কাছে এক্সট্রা আছে কয়টা ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রন আছে কয়টা আমার সাইডটা ও যে সাইডটা ও সাইডটা কিটা করবো ও সাইডটা দিয়ে কিটা করবো আরো তার তো লাগে কয়টা সাইড লইলে হে 8 হয়ে যাব তখন হে কিটা করে তার সাইডটা লে আরো সাইডটার লগে সমভাগ করে আরো খেওর লয় কিটা করে সমভাগ করিয়া সাইডটা তার সাইডগো হুগুরে দে হাউর কাছে সাইডগো লয় সমভাগ করলে তার সাইডগো তার কাছে তার সাইডটা তার কাছে থাকলো আরেকজনের সাইডটা লইলো তার সাইডে কত হয়ে গেল 8 হইলো হে স্থির হয়ে গেল বুঝা গেছে তো ও যেন দেখান ও ধরনের বন্ধন যেখানে কিটা হয় তোমার কাছে সাইড আমার সাইডটা আছে ইলেকট্রন তুমিও কার্বন আমিও কার্বন তোমারও দরকার সাইডটা আমারও দরকার সাইডটা তে আমরা কিটা করমু যদি দুজনের মাঝে সাইডটা কিটা করলে সমভাগ করলাই তোমার আমার মাঝে কিটা হয়ে গেল একটা বন্ধন হয়ে গেল কারণ তোমার যে সাইডটা লাগে আমার সাইডটা লাগে মনে করো হলা তো কার্বন আছে কয়টা আমার সাইডটা কার্বন কয়টা আছে সাইডটা আছে একটা কার্বন সাইডটা আরেক কার্বন তো কয়টা সাইডটা থাকতে পারে তো এক্সট্রা তারা মাঝে কিটা করলো শেয়ারিং করিয়া কিটা করলো যৌগ বানাইতে পারে মাত ক্লিয়ার হয়েছে আশা করে বুঝতে পারছো তো কার্বনে কিটা করতে পারে কার্বনে কিটা করতে তার স্থির সজ্জা লাভের জন্য কিটা করে হে ইলেকট্রনদের সমভাগ করে আর ও ইলেকট্রনদের সমভাগ করিয়া যত বন্ধনের নাম যে বন্ধনে বিলে যে মনে করো কার্বনের মাঝে মনে করো কার্বন একটা কার্বন এগু আছে ইলেকট্রন সাইডটা আছে এক্সট্রা বাট আমরা এগুলো এক কার্বনের যৌগের মাঝে কিটা হলো একটা শেয়ারিং করলো একটা ভাগ করলো তো আলটিমেটলি একটা বন্ধন মনছে না আমার তো সোজা মাত মনে রাখো যে সমযোজী বন্ধন মানে কিটা যেখানে
দুইটা পরমাণুর মাঝে ইলেকট্রন কিতা হইব সমভাগ হইব ইলেকট্রনের সমভাগের দ্বারা সৃষ্টি হওয়া বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন কিতা কইছি আমরা ইলেকট্রনের বড় মাত্রার মাঝে যদি আমরা সংজ্ঞা লিখিতে কিতা কইছি আমরা ইলেকট্রনের সমভাগের দ্বারা গঠিত বন্ধনকে ইলেকট্রনের সমভাগের দ্বারা গঠিত বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন হইছে সিম্পল মাত দুইটার মাঝে ইলেকট্রন কিতা হয় সমভাগ হয় স্থানান্তরিত হয়ে আয়নীয় বন্ধন আর সমযোজী কিতা আমরা মাঝে শেয়ারিং হয় সমভাগ হয় তো আলটিমেটলি কিতা বন্ধন সমযোজী বন্ধন আর সমযোজী বন্ধন খালি কার্বনে করেনি না খালি কার্বনে না আর বহুত মৌলিক করে তো সমযোজী বন্ধন কত প্রকার 3 প্রকারের মাত্র সমযোজী বন্ধনের মাত আমরা পাই আমরা হইছে কিতা কিতা আছে দেখি আমরা তো নাম্বার 1 হইল গিয়া এক বন্ধন কিতা হইল গিয়া আমার এক বন্ধন খানা দেখা যায় মেইনলি আমরা হাইড্রোজেন H2 জানি আমরা হাইড্রোজেন সব সময় দ্বিপারমাণবিক সব সময় H2 আকারে থাকে কিতার লাগি থাকে দেখো একটা হাইড্রোজেনের নাম্বার বিন্যাস কত 1 তো তার মাঝে একটা আছে ইলেকট্রন তো ওগুলো যেগুলো হয় ওই যেন যেগুলো আঁকাইছে যেগুলো হয় লিউইস ডট চিত্র কিতা কইছি আমরা লিউইস ইলেকট্রন ডট চিত্র কিতা কই আমরা ইলেকট্রন ডট চিত্র কই আমরা মানে কিতা মানে ইলেকট্রন ডট চিত্র মানে যোজক ইলেকট্রন রিপ্রেজেন্ট করা কিতা করি আমরা যোজক ইলেকট্রন ডটের সাহায্যে কিতা বুঝাই আমরা তো মানে দেখো যদি আমার কাছে কার্বন আছে 2 কমা কিতা আছে 4 তাহলে আমরা কিতা C ডট 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 ও যে এই সাইডটা ডট 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 মানে বুঝার কিতা কার্বন আর যোজক ইলেকট্রন সাইডটা হইছে যোজক ইলেকট্রনে কিতা করব সমভাগ করব তো ও যে তা একটা হাইড্রোজেন বনছে তো হাইড্রোজেন থাকে কিতা H2 থাকে এই সব সময় H2 আকারে থাকে কিলা থাকে একটা হাইড্রোজেনের বিন্যাস হলো কি 1 তো এক হাইড্রোজেনের কাছে বিন্যাস হলো কি 1 আর হাইড্রোজেন পরে আছে কিতা হিলিয়াম তো হাইড্রোজেন তো স্থির নাই একটা হাইড্রোজেন পরমাণু কিতা না স্থির নাই বাট হিলিয়াম কিতা আছে স্থির আছে কিতা লাগে স্থির আর হিলিয়ামের নাম্বার কিতা হাইড্রোজেনের বিন্যাস হলো কি H ডট হিলিয়াম হলো কি 2 ডট হইছে কয়টা তার কাছে বা হাইড্রোজেন হইলে 1 হিলিয়াম হইলে কিতা আমার লাগে 2 তার কক্ষের মধ্যে কয়টা আছে দুইটা হইলে কিতা হইছে স্থির হই যায় ওটার লাগে হিলিয়াম কিতা স্থির আছে বাট হাইড্রোজেন কিতা না স্থির নাই তো হাইড্রোজেনের কাছে অপশন কিতা যদি একটা ফাইলে আইতে কিতা হই যাবে একটা ইলেকট্রন ফাইলে কিতা হই যাবে স্থির হই যাব তো ওই কিতা দেখো দুই হাইড্রোজেন তুমি এক দুঃখী আমি এক দুঃখী তুমি এক হাইড্রোজেন আমি এক হাইড্রোজেন তোমার কাছে এগু ইলেকট্রন আমার কাছে এগু ইলেকট্রন তুমিও চাইরা এগু লইতাই আমিও চাইরা এগু লইতাম কারণ তুমি এগু লইলে তুমিও হই যাবে হিলিয়ামের সজ্জা লাভ করে তুমি হই যাবে স্থির আর আমি এগু লইলে হিলিয়ামের সজ্জা লাভ করে আমি হই যাবো স্থির তো দুজনের প্রবলেম তো একটা তো দুইটা হাইড্রোজেনে নিজের মাঝে কিতা হইলো নিজের মাঝে একটা ইলেকট্রন কিতা করলো শেয়ারিং করলো অগিয়ে দিল একটা হাইড্রোজেন ও হাইড্রোজেনে তার ইলেকট্রন দিল তারে আর ও হাইড্রোজেন তার ইলেকট্রন দিল তারে তো দুইটা হাইড্রোজেনের নিজের মাঝে একটা করে তুমি এক হাইড্রোজেন আমার এগু দিলা আর আমি এক হাইড্রোজেন তোমার এগু দিলাম তোমার একটা আমার একটা দুজনের মাঝে একটা ইলেকট্রন সমভাগ হয়ে যে বন্ধনই বনে ওগুলো হয়ে আমরা এক বন্ধন মানে এক বন্ধন আলটিমেটলি মুদ্রা কথা হইল কি আমার কাছে এক জোড়া ইলেকট্রন কিতা হয় শেয়ারিং হয় এক জোড়া ইলেকট্রনের সমভাগ হয় আশা করি মাত বুঝা গেছে সিম্পল নেক্সট মাত আমরা দ্বিবন্ধন কিতা আছে আমরা কাছে দ্বিবন্ধন ও দ্বিবন্ধন আইয়ালে মনে করো আমরা কাছে অক্সিজেন ও সবসময় 2 আকারে থাকে ও সবসময় জেলা হাইড্রোজেন দ্বিপারমাণবিক অক্সিজেন কিতা আমার দ্বিপারমাণবিক এখন কিলা এখন তুমি অক্সিজেন আমি অক্সিজেন দেখ রায় তুমি অক্সিজেন আমিও অক্সিজেন কিলা দেখো একটা অক্সিজেনের বিন্যাস কিতা 2 কিতা আছে আমার লাগে 2 যদি মাত্র যাই আমরা একটা অক্সিজেনের নাম্বার যদি করা 2 কিতা 6 2 কিতা আছে 6 আছে হইছে তো একটা অক্সিজেনের 2,6 মানে বারে ইলেকট্রন কয়টা আছে 6টা যদি আমরা বুঝাই তো 2 4 6 একটাই অক্সিজেনের আরেক অক্সিজেনের তো সেম কয়টা আছে 6টা তো এই অক্সিজেনের কয়টা 2 4 6 এখন এইগুলো লাগে দুইটা তারও লাগে দুইটা তখন কিতা বললা তারা মানে দুগু ইলেকট্রন কিতা বললা সমভাগ করলা দুগু ইলেকট্রন সমভাগ করলা দেখো কয় বন্ধন বলছে দুইটা মিলে এক বন্ধন দুইটা মিলে এক বন্ধন মানে ও যে দ্বিবন্ধন মানে কিতা যে ধরনের সমযোজী বন্ধনে দুটি পরমাণুর মধ্যে এই দুই জোড়া করে ইলেকট্রন কিতা হয় মানে 6টা ইলেকট্রন সমভাগ হয় হবার থেকে দুইটা হবার থেকে দুই তোমার দুইটা আমার কাছে আমার দুইটা তোমার কাছে তুমিও অক্সিজেন তোমারও দুগু লাগে আমিও অক্সিজেন আমারও দুগু লাগে তো ওইলো কিতা তোমার দুইটা ইলেকট্রন আর আমার দুইটা ইলেকট্রনের মধ্যে কিতা হইলো সমযোজী বন্ধনে আমরা আবদ্ধ হইলাম কিতা আবদ্ধ হইয়া তো আলটিমেটলি
আলটিমেটলি বানাইলাম কিন্তু আমরা দ্বিবন্ধন তো দেখো অক্সিজেন অক্সিজেনের লাগে মিলছে এই অক্সিজেনেরও আছে কয়টা এক্সট্রা ব্যালেন্স ইলেকট্রন কয়টা যোজক ইলেকট্রন সাইজ 6টা ইগুরো 6টা তারও থ্রি হইতে গেলে দুগুণ লাগে ইলেকট্রন কারণ তারা দ্বারা কিটা আছে ও তো অক্সিজেন তার দ্বারা আছে নিয়ন নিয়ন হইল 28 28 হইল স্থির সজ্জা কিটা হইল স্থির সজ্জা দ্বারা 8 থাকলে পারাকুটার মাঝে 8 থাকলে 2 থাকলে স্থির হয়ে যায় এবং তার বারে তো 6টা ওগো 8 হয়ে গেল স্থির হয়ে যাবে মানে 6 থেকে 8 বনতে কয়টা দরকার দুগু দরকার তো 6 থেকে 8 বনতে দুগু দরকার এই অক্সিজেনেরও তো সেম প্রবলেম দুগু দরকার তুমি এক অক্সিজেন তোমারও দুগু দরকার আর আমি এক অক্সিজেন আমারও দুগু দরকার তো তোমার দুগু লাগে আমারও দুগু লাগে তো দুইজনে আমরা মাঝে আন্ডারস্ট্যান্ডিং হইয়া আমরা মাঝে কি তো হইলো দুগু ইলেকট্রন সমভাগ করিয়া বানাইলাম কিন্তু আমরা দ্বিবন্ধন সেম কনসেপ্টে আমরা খার মাথাইব ত্রিবন্ধন খার মাথাইব লাগে ত্রিবন্ধনের মাথাইব ত্রিবন্ধনে অয় কিতা ত্রিবন্ধনে দেখো মনে করো খে বনে আমরা নাইট্রোজেন কিতা আছে আমরা নাইট্রোজেন কিলা বনে দেখো এক নাইট্রোজেনের মান যদি মাত্র দেয় আমরা কিতা 2,5 হইছে যে 2,5 মানে 5 আইলে তো আলটিমেটলি অয় দেখো কিতা এই নাইট্রোজেনেরও কয়টা আছে নাইট্রোজেনের মাত্র তার লাগে কয়টা 3টা 5 থেকে 8 বন্ত কয়টা লাগবে 3টা এই নাইট্রোজেনেরও 3টা লাগে আর আরেক নাইট্রোজেনের কয়টা আছে 3টা এখন তুমি নাইট্রোজেন আমিও নাইট্রোজেন তোমারও লাগে 3টা আমারও লাগে 3টা তো আমরা আছে মূল কয়টা মূল আছে আমরা গেছে 5টা মূল আছে 5টা আমরা কিটা বললাম আমরা মাঝে তিনটা কিটা করলাম ভাগ করলাম তো দুইটা এক বন্ধন দুইটা আলটিমেটলি কয় বন্ধন বললো 3টা তো দেখো যখনও আমরা সমযোজী বন্ধনের মাতে সমযোজী বন্ধনের মাত্র এলে স্পেসিফিক্যালি ইংলিশে হয় কোভ্যালেন্ট বন্ড ইংলিশ জানা দরকার কোভ্যালেন্ট বন্ড কিলা বনে যেখানে ইলেকট্রন সমভাগ হয় নট ট্রান্সফার হইলে আমরা আয়নীয় আমরা লাগে আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট এখানে কি হয় একটা প্লাস একটা মাইনাস হয় একটা ইলেকট্রন দেয় আরেক ইলেকট্রন লয় এখানে দেওয়া নেওয়া অন্যায় এখানে সমভাগ হয় আর যেখানে সমভাগের মাথায় সমযোজীর মাথায় আর সমযোজীর মাথায় এলে আলটিমেটলি আমরা কোভ্যালেন্ট সমযোজীরও কোভ্যালেন্ট হয় আমরা তোমার কাছে কোভ্যালেন্ট জানা দরকার বিকজ আপার ক্লাসে গেলে তোমার কোভ্যালেন্ট দেখাম আর তোমার জানতে লাগবে যে কোভ্যালেন্ট মানে কিটা সমযোজীরই হয় সমযোজী হয় কিটা যে যেখানে দুইটা যৌগের মাঝে ইলেকট্রন সমভাগ হইয়া বন্ধনী বা আবদ্ধ হয়ে তারা যৌগ বানাইব তো সমযোজী বন্ধনে হওয়া আবদ্ধ যৌগরে বলা হয় সমযোজী যৌগ যদি এক্সাম হয় যায় সমযোজী যৌগ বলতে কি বুঝো সিম্পল আনসার সমযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ সৃষ্ট যৌগকে বলা হয় সমযোজী যৌগ সেখানে বনে হাইড্রোজেন এক ধরনের সমযোজী যৌগ H2 এক ধরনের H2 এক ধরনের সমযোজী যৌগ O2 এক ধরনের সমযোজী যৌগ N2 এক ধরনের এটা তো আমার লাগে মানে আমার লাগিয়া যদি কই আমরা এলিমেন্টের মাপমাতি আমরা তো এখন যদি আমরা দেখি মনে করলে আমি যৌগের সমযোজী যৌগ কিটা তো সমযোজী যৌগ বলতে ইলেকট্রন সমভাগ তো একটা যৌগ আছে আমরা কাছে নেচার বহুত বেশি আছে মানে বহুত বেশি আমরা ইউজ করি কমনলি আমরা ইউজ করি কার্বন ডাই অক্সাইড তো একটা আলটিমেটলি এক ধরনের কিটা যৌগ সমযোজী যৌগ তো কিলা বনে ওগো দেখিলাই আমরা সমযোজী যৌগ কিলা বনে একটা আরেকটা আছে বহুত বেশি পপুলার কিটা মিথেন কিটা আছে আমার মিথেন জৈব গ্যাসের মুখ্য উপাদান জৈব গ্যাসের মাঝে 75% খেয়ে থাকে মিথেন থাকে 75% মিথেন থাকে মিথেন এক ধরনের সমযোজী ও মিথেন এক ধরনের কিটা যৌগ সমযোজী যৌগ কিলা বনে দুইটা দেখবো আমরা ফার্স্ট আমি মিথেন দেখিলে এক কার্বনের কয়টা আছে কার্বনের মাত্র 2, কিটা আছে 4 তো কয়টা আছে ইলেকট্রন এক্সট্রা 6টা আছে লোন পেয়ার মানে এক্সট্রা ইলেকট্রন 6টা 1 2 3 4 আর হাইড্রোজেনের কয়টা লাগে এগুলা এক হাইড্রোজেনের এগু লাগে তো অবায় দিয়ে একটা হাইড্রোজেনের এগু নিল এই হাইড্রোজেন স্থির হয়ে গেল অবায় দিয়ে একটা হাইড্রোজেনের এগু নিল হে স্থির হয়ে গেল অবায় একটা হাইড্রোজেনের হে স্থির হয়ে গেল আর অবায় একটা হাইড্রোজেনের হে কিটা হইলো স্থির হয়ে গেল তখন দেখো সারা কার্বনের কাছ থেকে এগুলো নিছো তো কার্বনের এবার তুমি আমার কাছ থেকে এগুলো নিছো তো আমারও দেওয়া এগুলো করিয়া তো কিটা করলো হেও সারা হাইড্রোজেন একটা কিটা করলো লইও হেও কটা দেও কাউন্টিং করে দেও কটা হইছে 2 4 6 8টা তো আলটিমেটলি কিটা হইছে কার্বন 8টা হয়ে গেছে তার বারে 8টা হয়ে গেছে হেও স্থির হয়ে গেছে আর হাইড্রোজেনের একটা আসলে এখন এগুলো ভাগ করে তাই না 2 হয়ে গেছে মানে হাইড্রোজেন স্থির হয়ে গেল আর কার্বন স্থির হয়ে গেল বনে গেল কিটা আমরা CH4 বা সংক্ষেপে কিটা লিখি আমরা C H এক বন্ধন H এক বন্ধন H এক বন্ধন H এক বন্ধন H ওই লোকে CH4 এর গঠন এখন CO2 কিলা বনে দেখিলাই মাঝখানে কে আছে C তার আছে কয়টা ইলেকট্রন 60টা কয়টা আছে ইলেকট্রন 60টা কইবা এখন অবায় দিলাম এগু করিয়া ইনো দিলাম দুগু করিয়া আল্লাহ তো তুমি দিলা কোনো প্রবলেম হইতো না অবায় দুইটা কারণে ভাই অক্সিজেনের কয়টা লাগে দুগু লাগে দেখুন দেখো অক্সিজেনের কয়টা আছে 6টা আছে 6টা আছে ইলেকট্রন কয়টা আছে ইলেকট্রন 6টা ই আর অক্সিজেন CO2 ও কয়টা দুইটা আর অক্সিজেনের কয়টা আছে দুগু আছে মানে সরি 6টা আছে দুগু লাগে এখন দেখো ই অক্সিজেনের দুগু লাগে এগুলো দুগু লাগে তার লাগে কয়টা 60টা
সাইডটা তার আছে আর সাইড লাগিয়ে 8 হইতো তখন কিতা করলা তেন দুগু অক্সিজেন দুইজনে কিতা করলা অক্সিজেনের কাছে কার্বনের কাছে দুগু দুগু নিলা ও ভাই অক্সিজেনে কার্বন দুগু নিলা আর এন দুগু নিলা বদলা কার্বনে কিতা কইলো আমাকে দুগু দুগু নিছো তোমার দুগু দুগু কিতা করলো শেয়ারিং করো তো আলটিমেটলি বনলো কিলা কার্বন অবায় দ্বিবন্ধন ও আর অবায় দ্বিবন্ধন ও আর এগুলোর মধ্যে সাইডটা কিতা আছে এক্সট্রা সাইডটা কিতা আছে সরি কার্বন অবায় দ্বিবন্ধন ও তো ইগুর কাছে সাইডটা কিতা আছে এক্সট্রা আছে ও কিন্তু লাগা লোন পেয়ার অফ ইলেকট্রন কিতা হয় লোন পেয়ার আগে দিয়ে গেলে খামো লাগবো লোন পেয়ার অফ ইলেকট্রন যেগুলো এক্সট্রা বাকি রয়েছে আমরা কিছু হইছে লোন পেয়ার অফ ইলেকট্রন বুঝা গেছে নি ও কার্বনের অক্সিজেনের লাগে দ্বিবন্ধন কিতা দ্বিবন্ধন আশা করি মাত্র তোমাদের সমযোজী যৌগ সম্বন্ধে মোটামুটি একটা রাফ ধারণা তোমাদের কাছে আইছে মোটামুটি না পুরো আই থিংক আইবো তোরা ভালো কনসেপ্টের উপরে ধ্যান থাকলে হইছে কনসেপ্ট বিগলাইও না বিকজ তোমার এখন অপশন নাই তো তুমি ধ্যান দিয়ে ভালো করে দেখা লাগবে হইছে এখন এক্সামে কোশ্চেন আয় সমযোজী যৌগের কিতা কোশ্চেন আই যায় সমযোজী যৌগের বৈশিষ্ট্য লেখো কিতা লেখো বৈশিষ্ট্য তে দেখো সুজা মাত হইল গিয়া সমযোজী যৌগের কিতা একটা বৈশিষ্ট্য হ্যান্ড রাইটিং থোড়া কম্প্রোমাইজ করিও বিকজ হ্যান্ড রাইটিং বেশি মানে ফেয়ার হইছে তো সমযোজী কিতা আমার লাগে যৌগের বৈশিষ্ট্য তো সুজা ফার্স্ট মাত হইল গিয়া তারা তোমার কাছে এখন দেবো তারা মাঝে আন্ত মানে একটা ইম্পর্টেন্ট মাত্র সমযোজী বন্ধনের মাত্র এলে কিতা হয় তারা মাঝে মানে ইলেকট্রন তো কিতা বাগ হয় ইলেকট্রন যদি বাগ হয় তে বন্ধন কিন্তু কিতা হয় আন্ত আণবিক আকর্ষণে বল দুর্বল হয় মানে কিতা মানে হলো গিয়া ফার্স্ট পয়েন্ট বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট আন্ত আণবিক আকর্ষণী বল আকর্ষণী বল দুর্বল ইকার মানে কিতা আয়নীয়র মাঝে আয়নীয় যৌগ হইলে আন্ত আণবিক আকর্ষণী বল প্রবল মানে খুব বেশ থাকে ইকানা দুর্বল থাকে কিতার লাগিয়া ইলেকট্রন সমভাগ অরখরিয়া আন্ত আণবিক আকর্ষণী বল দুর্বল থাকে তুমি আমি সমভাগ করলাম যে সাইকেলের আমার দিছিলাম আমি তোমার দিলাম তোমার বন্ধুত্ব কিভাবে স্ট্রং থাকবো তুমি বুঝবা যে আমার একজনে দিছই বাট তুমি আমি সমভাগ করি তোমারও তখন পাওয়ার আমারও তখন পাওয়া যে সময় যারে আগলা হয়েছে অটোমেটিক তার লাগিয়া আন্ত আণবিক আকর্ষণী বল দুর্বল থাকে নাম্বার 1 আন্ত আণবিক বল দুর্বল লাগে তারা বাঙ্গিতে কিতা লাগবো থোড়া তাপ দিলে বা তোরা কিছু করলে তারা দুর্বল থাকলে তারা বন্ধন যাইব বাঙ্গি যাইব ওটার লাগে তারা যদি আমরা গলনাঙ্ক মানে যে তাপমাত্রা কিতা হয় গলা স্টার্ট হয় যদি আমরা মাটি আমরা কিতা তরল থেকে মানে কঠিন থেকে তরলে পরিণত হয় গলনাঙ্ক এবং উতলাঙ্ক কিতা মানে গলনাঙ্ক এবং উতলাঙ্ক কম গলনাঙ্ক আর উতলাঙ্ক কিতা হয় কম হয় গলনাঙ্ক আর কিতা কইছে আমার উতলাঙ্ক কিতা হয় কম হয় গলনাঙ্ক উতলাঙ্ক কম হয় হইছে কিতা লাগে কম হয় কারণ তারা মাঝে আন্ত আণবিক বল দুর্বল বল কিতা আমার দুর্বল থাকার লাগে কম তাপ লাগে খুব শক্তি লাগে তোমার তার বন্ধন দিয়ে কিতা করতে ভাঙিতে তোমার কাছে দুইটা জিনিস আছে বা আমরা আয়নীয় বন্ধন ইলেকট্রন ট্রান্সফার হয় আমার কাছ থেকে তোমার কাছে ট্রান্সফার হয়ে গেছে মানে আমরা মাঝে বন্ধনে কিতা আছে স্ট্রং আছে ইগু বাঙ্গিলে তোমার শক্তি কিতা লাগবে বেশি লাগবে তার লাগে গলনাঙ্ক হাই হয় উতলাঙ্ক হাই হয় বাট আমি এখন দুর্বল তো আমার থোড়া তাপ দিলে বাঙ্গি যাইমু মানে আমার কিতা হয় আমার গেছে আমার গলনাঙ্ক কম উতলাঙ্ক মানে বাষ্প হইতাম আর গলনাঙ্ক মানে গলিয়া মানে তরল বনতাম তে আমার তরল বনার ক্ষমতা কিতা জলদি হয়ে যাইমু কারণ আমার কাছে কিতা নাই আমার আকর্ষণী বল দুর্বল ছাড়তে জলদি ছাড়ি দিমু তারে আমার বাষ্প হয়ে জলদি কারণ তারে আমি জলদি ছাড়া আমার বন্ধন ছাড়ি আমি বাষ্প হয়ে যাইমু বুঝা গেছে তো সিম্পল মাধ্যম লগিয়া তারা আন্ত আণবিক আকর্ষণী বল দুর্বল থাকার লাগে গলনাঙ্ক উতলাঙ্ক কিতা কম হয় নাম্বার 3 যদি মানে পয়েন্ট মাঝে আমরা তারা কিন্তু কিতা হয় না বিদ্যুতের কিতা তারা মাঝে কিতা আমার লাগে বিদ্যুতের তারা হইল বিদ্যুতের কিতা মানে কুপরিবাহী আপনাদের কোশ্চেন আইতে পারে কিতার লাগে বিদ্যুতের কুপরিবাহী বিদ্যুৎ পরিবহন করতে খেয়াল আদান লাগবো আর আদান কোন সময় বনে যদি ইলেকট্রন ট্রান্সফার হয় যদি আমি ধাতু আর তুমি অধাতু তো আমার ইলেকট্রন তো আমার থাকবো কিতা প্লাস আমি আর ইলেকট্রন ধাতু বলতে ইলেকট্রন যে দে আমার তো আমি ধাতু আমি ইলেকট্রনটা দিমু তো আলটিমেটলি আমি দিব প্লাস আর যে লইব হইব মাইনাস তো ধাতু ইলেকট্রন দিব হয়ে যাব প্লাস আর ওটা তো লইয়া হইব মাইনাস তো আলটিমেটলি প্লাস মাইনাস হইলে কে বনে আয়ন বনে আর আয়নের লাগেও কিতা হয় কারেন্ট চলাচল করতে পারে কিন্তু লাইক আয়নীয় যৌগের মাঝে কিন্তু কঠিন অবস্থা কিন্তু কিতা হয় না আমার জো হয় না ট্রান্সফার হয় না কিন্তু যদি আমার তো সিম্পল মাত্রার মধ্যে কিতা হয় তারা যদি আয়ন ছাড়া বিদ্যুৎ পরিবহন করতে খেয়ে লাগে আয়ন লাগে আর যদি দেখো আমরা মানে আয়নীয় যৌগের মধ্যে কিতা হয় না আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তারাও নেয় না কারণ কঠিন অবস্থায় তারাও আয়ন বানায় না যদি তারা জলের লগে মিলে তখন তারা কিতা আয়ন সৃষ্টি হয় লাইক আমরা খাওয়ার লবণ যেটা আছে NaCl সোডিয়াম ক্লোরাইড যদি কিতা করি আমরা
জলের মাঝে দিয়ে জলের দ্রবণীয় অবস্থা কিতা বানায় হে Na প্লাস বানায় আর Cl মাইনাস বানায় ও Na প্লাস Cl মাইনাস লাগিয়া আয়ন বনে করিয়া জলীয় দ্রবণে তারা তড়িৎ পরিবহন করতে পারে ওটার লাগিয়া সুজা তারা কিতা সুপরিবাহী হয় কিন্তু আমার এখানে তো কিতা হয় আমার এখানে এটার তো কোনো কিছু নাই ইলেকট্রন সমভাগ হয় মানে প্লাস মাইনাস হওয়ার মাতু নাই মানে আমার আয়ন বনের মাতু নাই আর যার লাগিয়া তারা বিদ্যুতের কিতা কুপরিবাহী দা সংক্ষেপে তোমরা বইত লেখা হবে কিতা আমার লাগে তড়িৎ কিতা আমার লাগে তড়িৎ কুপরিবাহী তড়িতের কিতা আমার লাগে কুপরিবাহী কিতার লাগে পরিবাহী কারণ সিম্পল মাত আইতে পারে কেন সমযোজী যৌগগুলো বিদ্যুতের তড়িতের কুপরিবাহী কারণ তারা আয়ন সৃষ্টি করে না সুজা মাত তো ইলা কোনো সমযোজী যৌগ আছে না যেগুলো তার মাত তড়িৎ পরিবাহী হয় আনসার হলো গিয়া গ্রাফাইট কিতা হলো গিয়া গ্রাফাইট এক ধরনের সমযোজী যৌগ দ্বারা সৃষ্ট কিন্তু তার মধ্যে কিতা হয় তড়িৎ পরিবাহিত হয় কিতার লাগে হয় নেক্সট টপিক আমরা পড়িম এখন হইছে তো আশা করি তোমাদের অতক্ষণ ক্লিয়ার হইছে অতক্ষণ কিতা করছি আমরা বহুত বড় বড় জিনিস একটা করছি আমরা যেন সমযোজী বন্ধন কিতা বুঝলাম সমযোজী বন্ধন কিতা হয় দেখছি আমরা হইছে নেক্সট টপিক আমরা বহুত ইম্পর্টেন্ট টপিক এন্ড কিতা হইলো কি রূপভেদ কিতা আমার লাগে রূপভেদ এলোট্রপস অফ কার্বন রূপভেদ হইছে বহুরূপতা আর নাম কিতা আমার লাগে বহুরূপতা মানে আমরা সুজা ভাষায় বহুরূপতা কই কিতা কই যেগুর দেখতে এক মানুষের কোন রূপ কিতা আমার বিভিন্ন পরিস্থিতি পুরাপুরি ভিন্ন হয়ে যায় লাগে না ও মানুষ করে এই জায়গা মাত বুঝরাই তোমার হইতে পারে জোকস বাট তুমি কিবা দুই পরিস্থিতি তোমার তিন পরিস্থিতি তোমার বন্ধু তো লাগে গেলে তুমি এক কলে গরো আইলে তুমি এক কলে আর সার্কামস্টেন্সে গেলে আরেক কলে মানুষ এক কিন্তু বিভিন্ন পরিস্থিতি তার রূপ কিতা ভিন্ন ওগুলি কই কিতা আমরা বহুরূপতা বা রূপভেদ বুঝা গেছে তো তোমার যে রূপ একটা পুরাপুরি ভিন্ন তুমি অরিজিনাল তুমি আসো বলে লাগতো না কেন তো ওলা প্রকৃতির মধ্যে কিছু কিতা আছে মৌল আছে প্রকৃতির মধ্যে কিছু কিতা আছে মৌল আছে যেগুন তোরে কিতা বিভিন্ন রূপে পাওয়া যায় কিছু মৌল আছে যেগুন তোরে বিভিন্ন রূপে পাওয়া যায় যারা ভৌতিক ধর্ম পুরাপুরি ভিন্ন কিছু মৌল প্রকৃতিতে ভিন্ন রূপে পাওয়া যায় যাদের ভৌতিক ধর্মগুলি সম্পূর্ণ ভিন্ন তাদেরকে বলা হয় বহুরূপতা হইছে এর মাঝে কার্বনের সবচেয়ে টপ পজিশন হইছে কার্বন হিটলার সবথেকে বেশি কার্বনের সবচেয়ে বহুরূপতা বহুত ভিন্ন কার্বন এক কার্বন কিন্তু তার যৌগের মাঝে বহুরূপতা বহুত ভিন্ন ও এটা কার্বন দিয়ে ওইব করে বোঝা যায় না হইছে লাইক তো আমরা কার্বনের আমরা চ্যাপ্টারের মাঝে কয়টা দিছে মাত্র তিনটা বহুরূপতার স্টাডি করা লাগে দিছে এক হইলো কি আমরা হিরক কিটা হইলো কি আমরা লাগে হিরক মানে আমরা ডায়মন্ড আলটিমেটলি এক হইলো কি গ্রাফাইট ও তুলা আগে নাম লইছি আমি খানা দেখে আমরা যদি জোর দেখি আমরা পেন্সিল দেখানোর ভিতরে যেগুলো আমরা লিখি আমরা যেগুলো হয় আলটিমেটলি গ্রাফাইট আর হইলো কি আমরা C60 বাকমিনিস্টার ফুলারিন তো হিরক কিতা গ্রাফাইট কিতা আর C60 কিতা পড়িম তার বেশ লাগতো না কারণ তার মাঝে খালি তার নাম হয় আর তার কাছ থেকে কি দেখে বানাই তার নামও হয় তো এখন দেখো হীরার মাঝে অয় কিতা দেখো এক কার্বন আরো 60টা কার্বনের লগে কার্বন একটা কার্বন আরো এক কার্বন কয়টা লগে আরো 60টা কার্বনের লগে মিলে কিতা বনে একটা ত্রিমাত্রিক কিতা গঠন মানে একটা ত্রিমাত্রিক মানে একটা 3 ডাইমেনশনাল ত্রিমাত্রিক দৃঢ় গঠন বানায় ত্রিমাত্রিক দৃঢ় গঠন বানায় যার লাগিয়া হইলো গিয়া হীরা হইলো সবচেয়ে কিতা পদার্থ কঠিনতম কিতা আমার লাগিয়া পদার্থ আর ইটা কঠিনতম তাহার লাগিয়া তার মাঝে কোনো আয়ন নাই তো তার লাগিয়া কিতা আমার লাগে তড়িতের কুপরিবাহী বিদ্যুতের লেখিলে বেজাল কমপ্লিট হয়েছে বিদ্যুতের কিতা আমার লাগে বিদ্যুতের কুপরিবাহী কারণ তার মাঝে কারেন্ট চলাচল করতে পারে না হয়েছে কুপরিবাহী হয়েছে তো সিম্পল মাতর মাঝে মানে বড় মাত হইল গিয়া দেন হীরার মাঝে আইলে প্রপার্টি কিতা হইতে পারে তখন হইল গিয়া এক হীরার মাঝে এক কার্বন আর 60টার লগে মিলিয়ে কিতা বানায় ত্রিমাত্রিক গঠন বানায় ত্রিমাত্রিক দৃঢ় গঠন বানায় যার লাগিয়া হীরা হইল গিয়া কঠিনতম পদার্থ আর তারা মাঝে বিদ্যুৎ কিতা পরিবাহিত হয় না মনে রাখতে পারবে আর গ্রাফাইট হয় কিতা গ্রাফাইটও এক কার্বন আর কয়টা লগে আরো তিনটার লগে বলতে তিনটার লগে মিলিয়ে কিতা করে একটা স্তরীভূত স্ট্রাকচার বানায় স্তরীভূত কিতা বানায় একটা স্ট্রাকচার বানায় লাইক দিস একটা স্ট্রাকচার বানায় এক স্তর বাদে আমার নিচে কিতা আমার লাগে আর এক স্তরলা স্তরীভূত কিতা বানায় স্ট্রাকচার বানায় যায় হইছে গ্রাফাইটে বুঝছে বুক ফলো করলে আরামসে বানাইতে পারবে গ্রাফাইটের স্ট্রাকচার থাকে হইছে তো ওই লগে গ্রাফাইট ওলা থাকে আমার আর হীরা ওলা থাকে তো ওই কিতা প্রবলেম হইলো কিতা ইকানো গ্রাফাইটের লগে কিয়া থাকে আমার যদি মামাতর তার আলটিমেটলি দেখো এক কার্বন কয়টা লগে মিলে এক কার্বন তিনটা লগে মিলে একটা কার্বন তিনটা লগে মিলে কিতা করে একটা স্তরীভূত আকার সৃষ্টি করে কিতা করে আমার লাগে একটা আগে এগু কিতা ত্রিমাত্রিক এগু হইব ষড়ভুজাকার কিতা হইব ষড়ভুজাকার
ষড়ভুজাকার একটা গঠন বানায়, ষড়ভুজাকার একটা গঠন বানায় আর ওর লাগে এটা এক স্তর উপরে এক স্তর নিচে এক স্তর আলটিমেটলি তার কিটা হয়ে যায় স্তরীভূত, কিটা হয়ে যায় আমার লাগে স্তরীভূত আকার করে, স্তরীভূত আকার বনে, স্তরীভূত স্ট্রাকচার বনে হয়েছে। আর ষড়ভুজা এটা হলো ষড়ভুজাকার, ষড়ভুজাকার হে বানায় আর হে কিটা বানায় আমার লাগে স্তরীভূত বানায়। তো রিজন হলো গিয়া গ্রাফাইটও ষড়ভুজাকার ও আর স্তরীভূত ভাল লাগিয়া হে কিটা আমার লাগিয়া ইগু তো কঠিন, হীরা কঠিন দেবো কার্বনেরও থেকে এই যে সপ্তাহ, কিন্তু ইগু কঠিন ইগু বলে কিটা থাকা আমার লাগিয়া অতখান কিটা থাকা আমার নরম থাকে, কিটা থাকা আমার লাগে নরম থাকে, কঠিন থাকে না, বরঞ্চ কিটা থাকে নরম থাকে, ঠান্ডা মারলে তো অন্য মুড়া মারলে তো ভাঙ্গি যায় আমার হয়েছে, তো নরম থাকে। আর হইলো গিয়া কিন্তু স্তর থাকার লাগে তার মাঝে ওয়া কিটা ও যে স্তর থাকার লাগে এই ইলেকট্রিসিটি কারেন্ট কিটা হইলো, কারণ কিটা হইলো অস্তর থাকিয়া অস্তর একটা কানেকশন লিঙ্ক আছে না ওটা লাগিয়া অটোমেটিক্যালি কিটা বিদ্যুতের কিটা আমার লাগিয়া তারা হইলে গিয়া বিদ্যুতের সুপরিবাহী। তো যদি এক্সামে কোনো কোশ্চেন একটি অধাতুর নাম লেখো, একটি অধাতুর নাম লেখো যাহা বিদ্যুতের পরিবাহী, তো আনসার কিটা আমার লাগিয়া গ্রাফাইট, আনসার কিটা আমার গ্রাফাইট। আর হইতে পারো কার্বনের একটি বহুরূপ লেখো যাহা বিদ্যুতের সুপরিবাহী, আনসার কিটা আমার লাগিয়া গ্রাফাইট হইছে। তো সিম্পল মাত, তো একটা হলো গিয়া কার্বনের রূপভেদের মাঝে আছে, একটা আছে হিরক, একটা আছে গ্রাফাইট, একটা আছে আমরা C60। C60 মানে কিটা কার্বন 60টাই মিলিয়ে, কার্বন 60টাই মিলিয়ে একটা ফুটবলের মধ্যে একটা স্ট্রাকচার বানায় যেগুলো হয় ফুলারিন, এটা হয় আমরা ফুলারিন হই আমরা। তো আলটিমেটলি ফার্স্ট টাইম যে আবিষ্কার তার নাম হলো গিয়ে C60, ওগুলো প্রথম আবিষ্কার করছিল ফুলারিনে। আর আলটিমেটলি খান নাম থেকে এসে আমেরিকার একটা স্থপিত একটা কিতা আছে গম্বুজর যেগুলো নাম হলো বাকমিনিস্টার ফুলার, ওগুলোর নাম থেকে তারে দেওয়া হয়েছে আলটিমেটলি কিতা ফুলারিন হয়েছে। তো সিম্পল মাত তোমার গেছে আইতে পারে, তো কিতা কিলা কিলা বনলো গ্রাফাইট কিতা আইতে পারে। তো মানে গ্রাফাইট আর হীরার মধ্যে পার্থক্য হইতে পারে, গ্রাফাইট কিতা কঠিন পদার্থ কিতা কম্পারেটিভলি নরম নরম থাকে, গ্রাফাইটের মাঝে কিতা থাকে ত্রিমাত্রিক দৃঢ় স্ট্রাকচার কিতা ষড়ভুজাকার থাকে, কিলা বনে হীরার মাঝে একটা কার্বন আরো 4টার লাগে মিলিয়ে কিতা বানায় ত্রিমাত্রিক দৃঢ় স্ট্রাকচার গঠন বানায়, এমন কিতা হয় এক কার্বন গ্রাফাইটের মধ্যে একটি কার্বন অন্য 3টি কার্বনের সঙ্গে মিলিত হয় ষড়ভুজাকার আকার বানায়, হে হলো গিয়ে স্তরীভূত, হে হলো গিয়ে আমার স্তরীভূত আকার থাকে না। তো আলটিমেটলি আর এগু বিদ্যুতের কুপরিবাহী, এগু বিদ্যুতের সুপরিবাহী, তো তিনটা আরামসে ডিফারেন্স বানাইতে পারতে, সাইডটা বানাইতে পারতে নিজে নিজে হয়েছে। তো রূপভেদ মানে কিতা যে একটা মোল একটা কার্বন তো একটাও কিন্তু তার রূপ কিতা বিভিন্ন, তোমার হীরা আর মানে তোমার হিরো কে আর গ্রাফাইটে ডেনাইট ডিফারেন্স তোমার হয়েছে পুনাপুরি কোনো কিতা নাই, তুমি দেখতে লাগতো না যে ওগু সেম মোল দ্বারা কার্বন তো মানে বুঝতে না তুমি কোনোদিন, মানে এক কার্বন কিন্তু রূপ কিতা এগু গ্রাফাইটও গেছে এগু আইছে আমার হীরা, দুইটা পুরাপুরি ভিন্ন ও তারা কইছে রূপভেদ মানে এক থেকে একটা মৌলের বিভিন্ন কিন্তু তারা পুরাপুরি ভিন্ন বুঝা গেছে। সেম হলো আমার C60 আরো আছে, তুমি আপনার ক্লাসে গেলে পড়বে হইছে 6 মানে 7টা কার্বন মিলাইলো আমার কিতা যোগ আছে। নেক্সট আমরা যে টপিক বলবো এগুলো গিয়া কিতার লাগি কার্বন অত বেশি স্পেশাল হইছে, তো বহুত ইম্পর্টেন্ট টপিক এই প্যারাগ্রাফের কোশ্চেন আইবো তোমাদের হইছে বহু দা গুণযুক্ত আছে লেখা টপিক আমি বহুদা গুণযুক্ত, বহুদা গুণযুক্ত মানে ভার্সেটাইল নেচার অফ কার্বন, বহুদা গুণযুক্ত কার্বন মৌল হইছে। তো কিতার লাগিয়া কার্বন অত বেশি স্পেশাল, কিতার লাগি কার্বন অত ভার্সেটাইল মানে কার্বন কিতার লাগি অত বেশি গুণালা কিতার লাগিয়া, তো মেইনলি দুইটা কারণ, কয়টা কারণ আমরা দুইটা কার্বন একজন কেমিস্ট্রি কইছেন কিতা প্রায় যদি কিতা তুমি 1 লাখ কম্পাউন্ড লইয়া 1 লাখ যৌগ লইয়া যদি কিতা করো যদি দেখো তুমি চেক করো তে মোর দেন 90,000 থেকে বেশি খারাপ হইবে তুমি কার্বনের যৌগ হইবে। তো 1 লাখ থেকে মোর দেন 99,000 আলটিমেটলি খারাপ হইলে তুমি কার্বন পাইলে মানে কার্বন অত বেশি কিতার লাগি বানায়, কিতার লাগি অত বেশি যৌগ বানায় ও কারণ কয়টা কারণ মাত্র দুইটা কারণ লাগে, দেখি দেখ দুইটা কারণ, এক কারণ 3টা কারণ মনে রাখতে পারলে বেটার হইব। এক কারণ হইল গিয়া কিতা কারণ, এক নম্বর হইল গিয়া কেটিনেশন, এক নম্বর কিতা আমার কেটিনেশন আর 2 নম্বর হইল গিয়া চতুর্যুদ্ধতা কত আমার লাগে, যুদ্ধতা কত তার সাইড, যুদ্ধতা কিতা আমার সাইড। তো দুইটা কারণ আর হইল গিয়া আকার, কার্বনের আকার ছোট, তো 3টা কারণ কিতা আর এই 3টার ব্যাপার আইবো আর আমরা আজকে লাস্ট টপিক হইছে, এর বাদে আমরা বড় করতাম না বিকজ বেশি বড় হইব মতন পেজ, আমি মাত্র পেজ কভার করছি। যারা নিউ বুক ফুল বুক আমি আপ টু টপিক হইল গিয়া 63 মানে তোমার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আগ পর্যন্ত কভার করব, কিতা লাগে আমি টপিক করিয়া তুমি যেটা বুক গোত্র করতে পারো সুন্দর করিয়া
বুক গোত্র করে আমি নিউ সিলেবাস অনুযায়ী করার মতো চ্যাপ্টার একবারে ছোট থাকবো মানে পেজ লাইন বাই লাইন পড়া লাগবো সাথে কনসেপ্ট ক্লিয়ার থাকে যারা ইচ্ছা তারা পড়বে যারা না তুমি অন্তত দোকান পড়লো তোমার সাফিসিয়েন্ট পড়ে যাবে তোমার হয়েছে আর যারা বেশি জানার ইচ্ছা আমি কোন সবাই পড়িতে বুক ক্রিয়া সম্পৃক্ত আর অসম্পৃক্ত যোগের আগ পর্যন্ত পড়ে রাখে পেজ নাম্বার কাউন্টিং করলে পেজ নাম্বার 63 আগ পর্যন্ত চেক করতে পারবে হয়েছে তো কিতা আমরা ধর্ম কিতা ধর্ম লাগে অত বেশি গুণালা তো নাম্বার 1 কেটিনেশন আর কেটিনেশন বলতে কিতা এখন নাম তো বাকি কঠিন না নিজে নিজের লগে মিলিয়া যৌগ বানানোর ক্ষমতা রাখে কিতা কেটিনেশন মানে কার্বনের লগে মিলিয়া অসংখ্য যৌগ বানাইতে পারে ওগুলি কিতা হয় আমরা কেটিনেশন সুজামাত যে কোনো মূল তার নিজের লগে মিলিয়া যৌগ বানানোর ক্ষমতার নাম কিতা কেটিনেশন খালি কার্বনের আছে না আরো বহুত মৌলের আছে কিন্তু কার্বনের সবথেকে অপটিমাল সবথেকে হাইয়েস্ট পাওয়া যায় ওটা লাগে তার গুণ বেশি তো কিতা লাগে গুণ বেশি নাম্বার 1 খান কিতা কেটিনেশন আর কেটিনেশন বলতে কিতা নিজের লগে তো কার্বনে খাল লগে মিলতো কার্বন কোন সময় কার্বনের মাঝে মিলাত গিয়া এক বন্ধনী হয় কোন সময় কার্বনের মাঝে দ্বি বন্ধনী হয় আর কোন সময় কার্বনের মাঝে ত্রিবন্ধনী হয় যদি কার্বনের মাঝে এক বন্ধনী হয় তখন তারে কই আমরা সম্পৃক্ত যৌগ আর যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন তখন তারে কই আমরা অসম্পৃক্ত যৌগ তো এগুলা মাত নাই খালি সম্পৃক্ত তো সুজা মাত হলো গিয়ে কেটিনেশন বলতে কিতা কার্বন অন্য একটি কার্বনের সঙ্গে মিলিয়া যৌগ বানানোর ক্ষমতার নাম কিতা কেটিনেশন আর কেটিনেশন খালি কার্বনের হয় না অন্য মৌলেরও হয় তো কার্বনের হল থেকে বেশি প্রশ্ন হয় কিতার লাগে কার্বনের হল থেকে বেশি তো দেখো তুমি কার্বনের লগে মিলতো কার্বন এর লগে মিলতো কার্বন বির লগে মিলতো কার্বন ডির লগে মিলতো কার্বন ইর লগে মিলতো তো আলটিমেটলি কার্বন এই সারার লগে মিলতো আর কার্বন তার লগে মিলতো এখন যদি দেখো তুমি তোমার লগে মিলতা তুমি তোমার লগের বন্ধনে যদি অতখান স্ট্রং হয় না মনে করো কার্বনের বন্ধনী মনে করলাম আছে আমার লাগে 700 ইগুন তোরা আছে মনে করো কিনা 650 ইগুন তোরা 660 ইগুন তোরা 670 মারাফ একটা কই আর আমি ইগুন তোরা 680 মানে বুঝায় কিতা যে কার্বনের অন্য গুণতর লগে অন্য মৌলের লগে মিলার যেলা ক্ষমতা আছে তার লগে মিলার ক্ষমতা অতখান আছে ওটার লাগিয়া হে অন্য মৌল ফাইলে তার আমরা জানি কিতা সমযোজী বন্ধন কিতা হয় না অত স্ট্রং থাকে না অন্যকে ফাইলে ওগুলোকে জেনমুখী জলদি আমি কিন্তু কার্বনের ক্ষেত্রে হয় কিতা তার নিজের লগে মিললে ওগুন নিজের লগে মিলার ক্ষমতা যতখান হলো গিয়া অতখান ক্ষমতা জেলা তার অন্য লগে ওটার লাগিয়া কার্বনের বন্ধন অতখান স্ট্রং জেলা কার্বন অন্য লগে ওটার লাগিয়া কার্বনের কেটিনেশন হল থাকে বেশ থাকে অন্য তার ইলা নাই অন্য তার লগে তার একটু কম থাকে অন্যগুলো লগে বেশ থাকে তার একটু অন্যগুলো ফাইলে তার একটু বাকি যদি তার লগে লগে তোমার সেম মনে করো তোমার যদি কন্ট্রোল থাকে তোমার উপরে কন্ট্রোল থাকে অন্যকে তোমার আড়াইতে পারতো না সুজামাত আর যদি তোমার উপরে কন্ট্রোল থাকে না অন্যকে তোমার ইজিলি আড়াই দিব সুজামাত সিম্পল মাত তো কার্বনের মাঝে বন্ধন অতখান স্ট্রং যেটা কার্বনের অন্য লগে তার লাগিয়া তার কেটিনেশন হল থাকে বেশ আর কেটিনেশন করতে গিয়ে কোনো সময় কিতা করে কার্বন তার মাঝে এক বন্ধনী হয় মানে এগো ইলেকট্রন শেয়ার করে কোনো সময় কিতা দুগু ইলেকট্রন সমভাগ হয় আর কোনো সময় তিনটা ইলেকট্রন সমভাগ হয় যখন তার মাঝে তিনটা হইব ত্রিবন্ধন হইব দুগু হইলে দ্বিবন্ধন হইব এগো হইলে এক বন্ধন হইব আর এক বন্ধন হইলে সম্পৃক্ত হয়ে আমরা দ্বিবন্ধন ত্রিবন্ধন হয়ে অসম্পৃক্ত মনে রাখবাই সম্পৃক্ত বন্ড স্ট্রং অসম্পৃক্ত থাকিয়া আর হগল থেকে অসম্পৃক্ত লাগে ও ত্রিবন্ধন হগল থেকে কম স্ট্রং এর থেকে তোলা বেশি হইল গিয়া দ্বিবন্ধন আর সব থেকে স্ট্রং হইলে এক বন্ধন বেশি স্ট্রং কারণ তারা মাঝে এগো আছে এগো ভাঙি গেলেও আলটিমেটলি কিতা হইব জলদি তারা কিতা হইব তারা যে বন্ধন দৃঢ়তা আছে একটা করে গেল গিত তার লাগে এক বন্ধন সব থেকে বেশি স্ট্রং দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থেকে সব থেকে কম হইলে ত্রিবন্ধন এর থেকে তোলা বেশি দ্বিবন্ধন এর থেকে বেশি কিতা আমার এক বন্ধন হইছে তো এক বন্ধনে ইলা নাই মাত্র শেষ নাই যখন তারা কিতা করবো এক বন্ধ কেটিনেশন করবো তখন তারা লম্বা কিতা করবো যোগ বানাইবে 1টা না 70টা 80টা 90টা কার্বন একলগে চেইনে মিলবো নেক্সট টপিক গেলে আমরা আর তো জানিমু তো কেটিনেশন মানে বুঝা গেছে আশা করি কিতা কেটিনেশন মানে নিজের লগে মিলিয়ে যোগ বানানোর ক্ষমতা আর ও কার্বনের হল থেকে বেশি আছে অন্যর মৌলেরও আছে বাট কার্বনের হল থেকে বেশি কিতা কারণে বেশি কারণ কার্বনের মানে যোগের মানে দৃঢ়তা অত বেশি যারা কার্বনের অন্য লোক তাহলে কেটিনেশন হল থেকে বেশ দেখা কিতা কার্বনে যুদ্ধটা কত 4 মানে ইলেকট্রন কয়টা থাকে 60টা আছে যুদ্ধায় 60টা ইলেকট্রন থাকে এক্সট্রা আছে 60টা ইলেকট্রন এক্সট্রা আছে মানে কিতা এই 60টার বাইরে ইলেকট্রন কিতা করতে পারবো দিতে পারবো 60টা যৌগের লগে ইলেকট্রন মনে করো তার কিতা আছে কার্বন মনে করো CHO এগু দিল H এর লগে যোগু দিল O লগে আরেগু দিল O কার্বনের লগে তো আলটিমেটলি ওর কিতা
তো আলটিমেটলি কেন ওর কিতা ই কার্বনে দুগু দিলে ওর লগে ওবাই দিলে একটা ওর লগে তো তারও ওবাই এগু দিল ওবাই দুগু দিল ওবাই একটা তার সাইডটা শেয়ারিং করলেছি ই বেটা এক সাইডটা কিন্তু শেয়ারিং করছে আলটিমেট হইলো কিতা দেন কার্বনে এক কার্বনে ওবাই এক কার্বনে ইবাই এক কার্বনের লগে মিলতে পারে ইবাই ওর লগে মিলতে পারে ইবাই এই চলে কিতা লাগে মিলতে পারে মানে সার্কিট সাইডটা কিতা ইলেকট্রন আছে এক্সট্রা মানে যুদ্ধতা কত তার সাইড আর যুদ্ধতা সাইড থাকার লাগিয়া হে যোগ বানাইতে পারে কিতা আমার বেশি বেশি ওটার লাগিয়া ও যুদ্ধতা সাইড আর কেডিনেশন থাকার লাগি তার বহু গুণাত্মক ধর্ম মানে বেশি বেশি যোগ হে বানাইতে পারে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হইছে এখন আকার এগু মানে কিতা আকার যত ছোট হইব আকার যত ছোট হইব যখন তারা মাঝে মিলবো তখন তার কেন্দ্র আর তার কেন্দ্র মাঝে দূরত্ব কিতা হইব কম হইব আর যদি আকার বড় হয় আর তারা মিলে তখন তারা কেন্দ্র দূরত্ব কিতা বেশি হয় আর যত দূরত্ব হইব আকর্ষণ অ্যাট্রাকশন তোমার আমার মাঝে আমি ধারাবাহিক দিছি একবারে এখন তখন আকর্ষণ কিতা বেশি হইব আর আমি দূরে গেছি বড় হয়ে গেছি আকর্ষণ কিতা কমে গেছে তো আকার যত বড় হইব আকর্ষণ তত কমবো ওটার লাগিয়া কার্বনের আকার ছোট থাকার লাগিয়া কার্বন নে তুমি কার্বন আমিও কার্বন ধারা আছে আকার ছোট আছে আমরা কি হইব আকর্ষণ বেশ থাকবো তুমি আমার টানিয়ে ধরো আমি তোমার টানিয়ে ধরবো ওটার লাগিয়া আমরা মাঝে কিন্তু বন্ধন স্ট্রং হয় যার লাগিয়া ও কার্বনের আকার ছোট থাকার লাগিয়া বন্ধন স্ট্রং হয় যার লাগিয়া বহু বেশি কিতা করতে পারে কার্বনের যৌগ বানাইতে পারে তো ও হইল কি আজকে আমরা টোটাল ক্লাস আজকে আমরা স্টার্ট করছি কার্বন কিতা দিয়া বাদে এলাম কার্বনে কিলা যৌগ বানাইতে পারে দুই হলে দুইটা প্রসেসে যৌগ বানাইবার চান্স তার এগুলো সাইডটা সাইডটা লইতো তো আলটিমেটলি সাইডটা ছাড়তে পারে না লইতে পারে না কিন্তু ভাগ করে তো সমভাগ করার লাগে আলটিমেটলি কিতা বানায় যৌগ বানায় সমযোজী বন্ধন যে সমযোজী বন্ধনের দ্বারা যৌগ বানে আর আর এক সমযোজী যৌগ হই আমরা তো এই সমযোজী যৌগ কিতা বৈশিষ্ট্য আমরা ডিসকাশন করছি সমযোজী বন্ধনের প্রকার সম্বন্ধে ডিসকাশন করছি আমরা আর ডিসকাশন করছি আমরা যে সমযোজী বন্ধনে কিলা H2 বনে কিলা O2 বনে কিলা আমার লাগে N2 বনে ইয়া দেন দেখছি আমরা কার্বনের বহু রূপতা সম্বন্ধে আলোচনা করছি কিলা কার্বন ডাই অক্সাইড বনে কিলা মানে মিথেন বনে দেখছি আমরা আয়া দেন আমরা ডিসকাশন করছি আয়া বহু গুণাত্মক ধর্ম সম্বন্ধে কার্বনের কিতা লাগে অত বেশি তো ওই লোকে আমরা আজকের ক্লাস আর নেক্সট আমরা পার্ট থাকবো আমরা অ্যাবাউট সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ হাইড্রোকার্বন লইয়া আমরা স্টার্ট করবো লাগে কার্বনে আর হাইড্রোজেনে কিলা মিলিয়া যৌগ মানে একটা মাত মনে রাখিল একটা 1828 সনে আগে মানছে বিলিভ করতে এগুলো প্রাণ শক্তি থিওরি মানে ভাইটাল ফোর্স থিওরি হয় কিতা হয় ভাইটাল ফোর্স থিওরি তোমার বই মানে ফাইবার মানে দেখিও একটা ইয়েলো কালার বক্স আছে ভাইটাল ফোর্স থিওরি যেগুলো বাংলায় হয় প্রাণ শক্তি কিতা হয় প্রাণ শক্তি তো আলটিমেটলি মানে কিতা একটা প্রাণ শক্তি থিওরি মানে মতবাদ হইতে পারে বা কিছু দেখতে পারে ওইসে কিতা দেন একবার মানে আগে মানছে বিলিভ করতে যে কার্বন যৌগ মানে কিতা জীবিত থাকে লিভিং জীবিত থাকে কার্বন আয় আর না কার্বন আইতো না কোনোদিন মানে কোনো নন মানে অজৈবিক জৈবিক থেকে কার্বন আয় অজৈবিক থেকে কার্বন আয় না তো 1828 সনে ফ্রেডরিক ওহলার কিতা করছেন একবার তাই অ্যামোনিয়াম সালফেট থেকে বানাইছেন ইউরিয়া কিতা বানাইছেন অ্যামোনিয়াম সালফেট থেকে ইউরিয়া বানাইছেন মানে একটা অজৈবিক থেকে জৈবিক বানাইছেন মানে কার্বনটা কিতা এক্সট্রাক্ট করছেন তো অন্তাকে মানে বাদে আইছে প্রাণ শক্তি থিওরি একটা বরাবরই মতবাদ একটা বরাবরই ভুল হইছে যেন জৈবিক থেকে কার্বন আয় না অজৈবিক থেকে আইতো পারে আমার হইছে তো একটা কন্ট্রাডিকশন মানে তো জানা দরকার আইতে পারে কোন সময় প্রাণ শক্তি থিওরি মতবাদ কিতা বা ভাইটাল ফোর্স থিওরি মতবাদ কিতা তো মতবাদে হয় কিতা যেন আগে মানে বিলিভ করতা অজৈবিক থেকেও কার্বন আইবো মানে জৈবিক থেকে আমার কিন্তু লেটেস্ট থিওরি হইছে কিতা আমার লাগে যেন কিতা করা আমার লাগে না অজৈবিক থেকেও জৈবিক আইতো পারে হইছে তো আলটিমেটলি আমরা ওই লোকে আমরা কমপ্লিট আমরা হইছে মানে জীবিততা কি আইতো হলে ওলা কেটে মাথা একটা আসলো জীবিততা কি আয় তো আশা করি মাত তুমি বুঝবে সিম্পল মাত আমি কইলেছি একবার শর্টকাটে 1828 সনে আই থিঙ্ক হইছে 1828 পাইবে হলো তো একবার ভালো করে গেট চ্যাপ্টারটি গোত্র করিও আর নোট ডাউন করে রাখিও তাহলে তোমার কনফিউশন ক্লিয়ার বেশি হয় আর যেটা আমি লিখে গিয়েছিল নিজে নিজে একটা রাফ বানাইলি পেজ তো বাদে গিয়ে বই গোত্র করিও তো বুঝবে কনসেপ্টে আর ফাললে একবার নিজে কিছু কোয়েশ্চেন বানাইলি ওটা থেকে নিজে বানাইয়ার চেষ্টা করি হইছে ফারিয়া করলে মানে নিজের আইডিয়া বেশি বাড়িব আশা করি ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করো নিজের সবাই দিও এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে ফার্স্ট টাইম জয়েন করলে এন্ড আরো ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাই তোমার কিলা লাগলো মানে আরো নেক্সট ভিডিও ইনশাআল্লাহ তোমাদের রবিবার করে ফাইলি পাইছে চ্যাপ্টার पूरा कंप्लीट कर दिले मैं पूरा बाजू तो टिल देन ख्याल रखो अपना एंड टाटा मिलते हैं नेक्स्ट वीडियो में।